নন্দিনী এবার অপূর্বকে তার অভিনয়ের ভালোবাসার সকল কথা প্রকাশ করে দেবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 235তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অপূর্বকে দেখা যাবে সেবার সিদ্ধান্ত নেবে যে সে এই দিনে আর কোনো অফিসই করবে না, আর এজন্যই সে নন্দিনীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে এবং নন্দিনীকে নিয়ে অপূর্বর পছন্দের একটা জায়গায় চলে যাবে। সেখানে গিয়ে নন্দিনীকে বলবে, নন্দিনী তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাচ্ছি। আর এই কথা শুনে নন্দিনীকে দেখা যাবে সে যখন চোখ বন্ধ করবে তখন অপূর্ব নন্দিনীর জন্য যে ডায়মন্ড রিংটা কিনেছিল সেই রিংটা সামনে আনবে এবং নন্দিনীকে চোখ খুলতে বলবে এবং নন্দিনীর চোখ খুলে সেই ডায়মন্ড রিংটা দেখে নন্দিনী কোনো কথাই বলবে না। তখন অপূর্বকে দেখা যাবে সে নন্দিনীকে বলবে, শোনো, এটা শুধু আমাদের বিয়ের রিং নয়, এটা হচ্ছে আমাদের সারা জীবন একসাথে থাকার প্রতীক্ষার রিং। আমি চাই যে এই রিং পরেই আমরা সারা জীবন একসাথে থাকব, সুখে দুঃখে সবসময়, এবং আমি চাই আমার শেষ জীবনে তুমি আমার পাশে থাকবে, আর এই সব কিছুর সাক্ষী হচ্ছে এই রিংটি। এই বলে অপূর্ব যখন ওই রিংটি নন্দিনীর হাতে পরিয়ে দিবে ঠিক তখনই নন্দিনী বাধা দিবে। নন্দিনী বলবে, না, আমার কিছু কথা আছে। আর এটি শুনে অপূর্ব অবাক হয়ে যাবে। অপূর্ব বলবে, কী কথা? তখন নন্দিনী বলবে, আসলে আমি চাচ্ছি সব কিছু আপনাকে খুলে বলতে। আমি চাচ্ছি যে আমি এতদিন আপনার সাথে যেভাবে চলে এসেছি, আমি যা যা অভিনয় করেছি, যা যা মন থেকে করেছি এবং যা যা মনের বিরুদ্ধে করেছি, সব কিছু আপনাকে আমি প্রকাশ করব। এই বলে নন্দিনীকে দেখা যাবে সে এবার অপূর্বকে সব সত্য কথাগুলো বলে দিবে। আর অন্যদিকে আরজুকে দেখা যাবে সে এবার শাহিনের রুমে যাবে। শাহিনের রুমে গিয়ে বলবে, কী ব্যাপার, তুমি এখনও এখানে বসে আছো? বিয়ে করার পর তোমার কি সংসার নিয়ে কোনো টেনশন নেই? তখন শাহিন বলবে, কেন, কি হয়েছে? তখন আরজু বলবে, তোমার মেয়ে নূপুর তো স্কুলে যেতে চাচ্ছে না, ওকে স্কুলে কি করে পাঠাই? আর এই কথা শুনে শাহিন বলবে, আচ্ছা ঠিক আছে, আমি এখনই গিয়ে ওকে স্কুলে পাঠাচ্ছি। এই বলে শাহিন যখন রুম থেকে বেরিয়ে যাবে তখন আরজুকে দেখা যাবে ওই বাড়ির যে কাজের মহিলা রয়েছে তাকে নিয়ে পুরো রুম সার্চ করবে এবং সার্চ করতে করতে ইমনের যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টটি খুঁজে পাবে এবং আরজু ভাববে যে এই পাসপোর্টটাই হয়তো জ্যোতি ইমনের রুম থেকে নিয়ে এসেছে এবং এক পর্যায়ে ওই পাসপোর্টটি নিয়েই এবার রুম থেকে চলে যাবে আরজু। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।